সবাই চিৎকার করে উঠল। সবার মুখে শুধু একটাই শব্দ, বাঘ, বাঘ আর বাঘ। পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্র, এই তিনটি নদীর মিলনস্থলে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, যার নাম সুন্দরবন। এই বনাঞ্চল ভারত এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত। আনুমানিক প্রায় 500 প্রজাতির বন্যজীবন আছে এই সমগ্র বনাঞ্চলে। তাদের মধ্যে অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগার। তাই তো আবারও বেরিয়ে পড়েছি ম্যানগ্রোভের দেশে। কিভাবে সুন্দরবনে আসবেন, কোন ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করবেন, কোন কোন জঙ্গল ক্যাম্পগুলি ভিজিট করবেন, সুন্দরবনের কোন এরিয়াতে গেলে বাঘ দেখতে পাওয়ার চান্স অনেকটাই বেশি, চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে। এখন বিকেল 5:30। সূর্যিমামা অস্তাচলে। পরন্ত গোধূলি আলো এই বিরাট নদীতে মিলেমিশে এক অদ্ভুত সুন্দর চিত্র তৈরি করেছে। আজ ডিনারে রাইস আর খাসির মাংস। সুন্দরবনের খাসির মাংসের স্বাদ কিন্তু অতুলনীয়, তাই খাসির মাংস অবশ্যই একবার চেখে দেখুন, ভালো লাগবে। আজ দ্বিতীয় দিন খুব সকাল সকাল উঠে রেডি হয়ে বোটে এসে উঠলাম। আমাদের সকলকে ব্রেকফাস্ট দেওয়া হলো। ব্রেকফাস্টে ছিল বাটার নান, তরকারি এবং মিষ্টি। নদীবক্ষে ভাসতে ভাসতে একটা সময় আমরা হেতালের জঙ্গলের কাছে চলে এলাম। হেতালের জঙ্গল বাঘিনীদের খুব পছন্দের জায়গা, কারণ বাঘিনীরা সন্তান প্রসবের সময় কাটামুক্ত এই হেতালের জঙ্গলকেই বেছে নেয়। স্থির দৃষ্টিতে চোখে বাইনোকুলার লাগিয়ে বন্যপ্রাণ খুঁজে বেড়াচ্ছি। অপূর্ব প্রকৃতি আর অদ্ভুত এই ম্যানগ্রোভের জঙ্গল। এইসব ছোট ছোট খাড়ি দিয়ে যাওয়ার সময় বাঘ, চিতল হরিণ, নোনা জলের কুমির, ভোদর, বন্য শূকর এইসব প্রাণী দেখতে পাওয়া যায়। দেশি মালবাহী জাহাজ মাঝ নদীতে নোঙর করে দাঁড়িয়ে। সুন্দরবনের মানুষ এখনো প্রাণের ঝুঁকি নিয়ে চিংড়ি মাছ এবং কাঁকড়া ধরতে ব্যস্ত। এটাই তাদের জীবিকা। তাদের সাথে কথা বলে জানতে পারি এই দিকটায় বাঘ খুব একটা আসে না, তাই তারা এইসব ছোট ছোট খাড়িতে আসে মাছ ধরতে। সুন্দরবন যে আমাদেরকে রক্ষা করে, সেই রক্ষা করে কিভাবে, সেই যে গাছ দিয়ে রক্ষা করে। আমাদের সঙ্গে ফরেস্টের যে আমাদের আর্মস নিয়ে যে আছেন, উনি হচ্ছে মামুন ভাই। মামুন ভাইয়ের কাছে কিছু শুনি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিমের চর, সুন্দরবন সংলগ্ন সুন্দরবন, বঙ্গোপসাগরের একেবারেই কাছে। এখানে আসলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে যে বিধ্বস্ত সুন্দরবনটা আছে, এটা হচ্ছে আইলা সিডরের তাণ্ডবের কিছু চিত্র, যা আসলে এখানে না আসলে কেউ উপভোগ করতে পারবেন না বা দেখতে পারবেন না, বুঝবেন না। এখানে আসতে হবে, দেখতে হবে। অনেক সুন্দর এই জায়গাটা। এখানে এই যে স্পটে আমি এখন দাঁড়ায় আছি, এটাকে বলা হয় বাঘের ডাইনিং স্পট। এই জায়গাটাতে বাঘ বিভিন্ন সময় হরিণ শিকার করে। এই হরিণ শিকার করে এখানে এসে তারা বসে নিরিবিলি এই সাগরে পাড়ে বসে খাওয়া দাওয়া করে। কিছুক্ষণ চলার পরই সজোরে সবাই চিৎকার করে উঠল। সবার মুখে শুধু একটাই শব্দ, বাঘ, বাঘ আর বাঘ। ভাগ্য দেবতা প্রসন্ন হয়েছিল বলেই বাঘ মামাকে সাঁতার কেটে নদীর এপার থেকে ওপারে যেতে দেখলাম। পাড়ে উঠে আপন মনে জঙ্গলের ভেতরে চলে গেল। মন্ত্রমুগ্ধের মতো সবাই একদিকেই তাকিয়ে। আমি অনেকবার সুন্দরবনে এসেছি, কখনো বাঘ মামার দেখা পাইনি, কিন্তু এবারে বিরাট প্রাপ্তি ঘটল। বৃষ্টি কমতেই চিতল হরিণের দলও সাঁতার কেটে নদীর এপার থেকে ওপার হচ্ছে। ভারী সুন্দর মনোরম দৃশ্য ক্যামেরা বন্দি করতে পেরেছি। এরকম জীব বৈচিত্র্যের জন্যই সুন্দরবন অন্যান্য ম্যানগ্রোভ অরণ্যের থেকে একেবারেই আলাদা।
আজ রাতে আমাদের খাবারের মেনু ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।